বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে পুলিশ সংক্রান্ত মামলার শুনানি সরানোর দাবিতে দায়ের হলো যৌনস্বার্থ মামলা। প্রধান বিচারপতির রেগুলার বেঞ্চেই ফেরত পাঠালো বিচারপতি কৌশিক চন্দ্র, বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ সরাসরি এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না বলে জানালো ডিভিশন বেঞ্চ। বিশ্বজিৎ ভট্টাচার্য মামলাকারীর হয়ে মে মাসে বাণী রায় চৌধুরী নামে একজন মহিলা অভিযোগ করেছিলেন বিচারপতি সিনহার স্বামী প্রভাব খাটিয়েছিলেন। পুলিশ সংক্রান্ত মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে বিচারপতি অমৃতা সিনহা ছাড়া হাইকোর্টের অন্য কোনো বিচারপতিকে এই দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তা করলে তাতে কলকাতা হাইকোর্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইকোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না। সৈকত ব্যানার্জি হাইকোর্ট প্রশাসনের তরফে জানান, মামলাকারী সঞ্জয় দাসকে সেইটাই স্পষ্ট নয় তিনি কোথায় আইন প্র্যাকটিস করেন। সঞ্জয় দাসের এই মামলা খারিজ করা উচিত, একই সঙ্গে তাকে জরিমানাও করা উচিত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, রাজ্যের এই বিষয়ে কোনো বক্তব্য নেই, আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই মানা হবে। তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, এটা হাইকোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত, সেটা এই বেঞ্চের বিচার করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তারপরে বিচারপতি চন্দ্রের ডিভিশন বেঞ্চ মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির রেগুলার বেঞ্চে ফেরত পাঠালেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। বিচারপতি অমৃতা সিনহা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। আমরা জানি যে সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশের সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা অর্থাৎ পুলিশ সংক্রান্ত যে সমস্ত মামলা, সেই মামলা শুনানির জন্য নির্ধারিত করেছিলেন, বা তার বলা যায় যে প্রতি ৩-৪ মাস অন্তর কলকাতা হাইকোর্টের যে রোস্টার ঠিক হয়, অর্থাৎ কোন বিচারপতি কি মামলা শুনবেন তা ঠিক করা হয়, তা ঠিক করেন প্রধান বিচারপতি। কয়েকদিন আগেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশের সক্রিয়তা এবং পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা শুনানির জন্য ঠিক করেছিলেন প্রধান বিচারপতি সিনহার বেঞ্চে এইবার থেকে পুলিশের সংক্রান্ত মামলার শুনানি হবে বলে নির্দেশ দিয়েছিলেন বা ঠিক করেছিলেন। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। সঞ্জয় দাস নামে এক ব্যক্তি, তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করে আবেদন জানান যে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি তার তরফে আজকে আদালতে আইনজীবী জানান যে কিছুদিন আগে বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দের একটি বিষয় কিছুদিন আগে সামনে এসেছিল, যেখানে বিচারপতি সিনহার স্বামী তার প্রভাব কাজে লাগিয়েছিলেন, তার প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ করেন আইনজীবী। এবং তিনি জানান যে পুলিশের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দেওয়া হয়, সেক্ষেত্রে মামলার ফলাফল প্রভাবিত হতে পারে। সেই জন্যে কলকাতা হাইকোর্টের অন্য যে কোনো বিচারপতিকে এই দায়িত্ব দেওয়া হোক, কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা অন্য কোনো বেঞ্চে স্থানান্তর করা হোক। বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব সিনহা রয় বিষয়টি শোনার পর জানিয়েছেন যে বিষয়টি কলকাতা হাইকোর্টের একেবারে প্রশাসনিক সিদ্ধান্ত, ফলে সেই সিদ্ধান্তে তিনি বিচারপতি এক তো কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন অবকাশকালীন বেঞ্চ, তারপর তিনি এই মামলায় কোর্ট নির্দেশ দিতে পারে না বলেই প্রাথমিক পর্যবেক্ষণ, সেই জন্যে মামলাটি তিনি ছেড়ে দিয়েছেন বা মামলাটি তিনি প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি ফেরত পাঠিয়েছেন। প্রধান বিচারপতি ফের ঠিক করবেন যে এই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই পুলিশি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা থাকবে কিনা, সেটা প্রধান বিচারপতি ঠিক করবেন। তার বেঞ্চেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে। যদিও হাইকোর্ট যে প্রশাসন, সেই প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে সঞ্জয় দাস নামে যে ব্যক্তি মামলাটি করেছেন, কি তার পরিচয়, তিনি আদৌ আইনজীবী কিনা এবং তিনি কোথায় আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন তা তিনি তার পিটিশনে জানাননি।
ফলে এই মামলা অবিলম্বে খারিজ করা হোক এবং তাকে মোটা টাকা জরিমানা করা হোক। তার কারণ কি, এরকম ভাবে কোনো বিচারপতির ডিটারমিনেশন পরিবর্তন করা বা ডিটারমিনেশন কি হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব বা সিদ্ধান্ত একমাত্র কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিতে পারেন। এই বিষয়ে কোনো আইনজীবী এইভাবে মামলা করে দাবি জানাতে পারেন না। এই মর্মেই তার বিরুদ্ধে তাকে মামলা খারিজ করে তার বিরুদ্ধে জরিমানা বা তাকে জরিমানা মোটা টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়ে আদালত এরকমই আর্জি জানিয়েছিলেন হাইকোর্ট প্রশাসনের আইনজীবী। যদিও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান যে রাজ্যের এই বিষয়ে কোনো বক্তব্য নেই বা রাজ্য এই বিষয়ে আদালত যে সিদ্ধান্ত নেবে বা আদালত যে নির্দেশ দেবে সেটাই রাজ্য মানবে বা রাজ্যের তাতে কোনো ভূমিকা নেই বা রাজ্য আলাদা করে কিছু বলতে চায় না এই বিষয়ে। তারপরেই একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই প্রশ্ন তুলেছিলেন যে এই বেঞ্চের এই মামলা শোনার কতটা এখতিয়ার আছে সেই নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। তারপরেই বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়ের ডিভিশন বেঞ্চ মামলাটি ছেড়ে দিয়েছেন বা মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন কিছুটা শুনানির পর, কিন্তু কোনো রকম নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়ের ডিভিশন বেঞ্চ দেয়নি। আপাতত ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ঠিক হবে এই মামলায় আদৌ প্রধান বিচারপতি কোনো নির্দেশ দেবেন কিনা, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার যে ডিটারমিনেশন, অর্থাৎ তিনি কি মামলা শুনবেন না শুনবেন সেই বিষয়ে পরিবর্তন হবে কিনা সেটা জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে। আগামী 10 জুন থেকে কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চ পে শুরু হবে, সেদিনই জানা যাবে। তবে আপাতত 10 জুন বিচারপতি অমৃতা সিনহা পুলিশ ইনঅ্যাকশন বা পুলিশের ওভার অ্যাকশন, অর্থাৎ পুলিশের সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা সংক্রান্ত যে মামলা, সেই মামলার শুনানি দিয়ে 10 তারিখে করবেন। আপাতত তারপর তার ডিটারমিনেশন, অর্থাৎ তিনি যে মামলা শুনবেন সেই বিষয়টি পরিবর্তন হবে কিনা তারপর আমরা জানতে পারবো। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে পুলিশ সংক্রান্ত মামলার শুনানি সরানোর দাবিতে দায়ের হলো যৌন স্বার্থ মামলা। প্রধান বিচারপতির রেগুলার বেঞ্চেই ফেরত পাঠালো বিচারপতি কৌশিক চন্দ্র ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ সরাসরি এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না বলে জানালো ডিভিশন বেঞ্চ। বিশ্বজিৎ ভট্টাচার্য মামলাকারীর হয়ে মে মাসে বাণী রায় চৌধুরী নামে একজন মহিলা অভিযোগ করেছিলেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।